হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি সিঙ্গেল স্লিটের প্রিভিয়াস ইয়ার প্রবলেম নিয়ে। চলো আলোচনা শুরু করা যাক। এ সিঙ্গেল স্লিট ফ্রানার ফর ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ ফর্মড ইউজিং হোয়াইট লাইট অ্যাট নর্মাল ইনসিডেন্স, বা নর্মালি ইনসিডেন্ট হচ্ছে আর কি এরকমভাবে। ফর হোয়াট ওয়েভলেন্থ অফ লাইট ডাস দ্য থার্ড ম্যাক্সিমাম কোয়েনসাইডস উইথ দ্য ফোর্থ মিনিমাম ফর লাইট অফ ওয়েভলেন্থ 4000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের ল্যামডা বলে দিয়েছে, যেটা ইনসিডেন্ট হচ্ছে তার ওয়েভলেন্থ বলে দিয়েছে, আর এই থার্ড ম্যাক্সিমাম আর ফোর্থ মিনিমাম কোয়েনসাইড করবে। মানে দুটো ইকুয়েশান ইকুয়েট করতে হবে। যে কোনো স্টেট লাইনে বা যে কোনো ইকুয়েশানে কোয়েনসাইড বলা মানেই দুটোর যে কমন সলিউশন। তো থার্ড ম্যাক্সিমামের কন্ডিশন কী থাকে? কন্ডিশন ফর ফোর্থ মিনিমামটাকে দেখে নিই। কন্ডিশন ফর ফোর্থ মিনিমাম হচ্ছে ডি সাইন থিটা, এখানে আমাদের ছিল এন, ডি সাইন থিটা এন ল্যামডা, যেটা মিনিমামের কন্ডিশন। এবার যেহেতু ফোর্থ বলেছে তাই এনের জায়গায় 4 বসবে, তাহলে 4 ইন্টু ল্যামডা বলে দিয়েছে কত? 4000 অ্যাংস্ট্রম। তো একইভাবে এখানে আমাদের বসাতে হবে 16000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে কী হলো? 4 ইন্টু 4000 অ্যাংস্ট্রম ইকাল টু 16000 অ্যাংস্ট্রম। এটা এক নম্বর নাম দিলাম। তারপরে কি বলেছে? ফোর্থ মিনিমাম বার করে ফেললাম ইকুয়েশান। তারপর থার্ড ম্যাক্সিমার কী কন্ডিশন হয়? ডি সাইন থিটা ইকাল টু 2m প্লাস, সরি এটা এন, এর ক্ষেত্রে সে এনই হবে, কারণ ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এন হয়। এমটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে ধরা হয়। তাই যেহেতু ডিফ্র্যাকশনই আলোচনা হচ্ছে, 2 ইন্টু এন প্লাস 1 ল্যামডা বাই 2। এবার এনের জায়গায় এখানে 3 বসবে, 3 বসালাম। 2 ইন্টু 3 প্লাস 1 ল্যামডা বাই 2 হচ্ছে 7 ল্যামডা বাই 2। এটা 2 নম্বর নাম দিলাম। এবার আমি কি বলেছি? যখনই কোয়েনসাইডস কথাটা লেখা থাকবে তখনই দুটি ইকুয়েশানকে ইকুয়েট করতে হবে। তাহলে এইটা একটা ইকুয়েশান পেলাম মিনিমার জন্য, আর এটা একটা ইকুয়েশান পেলাম ম্যাক্সিমার জন্য। তাহলে দুটোকে ইকুয়েট করবো, দেখি কত হয়। ইকুয়েটিং 1 অ্যান্ড 2, 7 ল্যামডা বাই 2 ছিল, 7 ল্যামডা বাই 2 লিখে দিয়েছি, ইকুয়াল টু 16000 ছিল, 16000 লিখে দিয়েছি। এবার ল্যামডা সলভ করলে আসে এইটা, এটা অ্যাংস্ট্রমে ছিল, তাই এরও যেটা বেরোবে অ্যাংস্ট্রমে বেরোবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে একটা কোশ্চেন দেখে নিই। আগের কোশ্চেনটা 2015 সালে ইভেনে এসেছিলো, আর এখন যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে আমাদের 2023 সালে অড সেমিস্টারে এসেছিলো। মেনলি সিঙ্গেল সিটের ওপর অঙ্ক থাকেই না, মানে 5% থাকে। একটা যেটা 2015-তে এসেছিলো আর 2023-এ, আর সিঙ্গেল সিটে কোনো অঙ্কই আসে না। তো এটা যেটা কি এসেছিলো দেখে নিই। এ লাইট অফ ওয়েভলেন্থ 6 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার ফলস নর্মালি অন স্লিট উইথ 0.2 মিলিমিটার। ক্যালকুলেট কী করতে বলেছে? টোটাল অ্যাঙ্গুলার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা আর টোটাল লিনিয়ার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা অন এ স্ক্রিন প্লেস 2 মিটার অ্যাওয়ে। এবার আমি যখন ডেরিভেশন করেছিলাম ওই ডায়াগ্রামটা একবার দেখে নিই। এই যে এটা আমাদের ডায়াগ্রাম ছিল, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, এইটা হচ্ছে ওর উইথ, টোটাল লিনিয়ার উইথ আর টোটাল অ্যাঙ্গুলার উইথ। এবার ফার্স্টে হচ্ছে এখানে আমাদের এই যে দাগটা টানা আছে এটা হচ্ছে এফ বলা হয়েছিল, যে ফোকাল লেন্থ, লেন্সের ফোকাল লেন্থ। যদি স্ক্রিনটা খুব দূরে থাকে বা স্লিটটা খুব কাছে থাকে তাহলে এটা ফোকাল লেন্থ ধরা হয়। এবার এখানে একটা টার্ম বলেছে, যেটা বলেছে যে অন এ স্ক্রিন প্লেস 2 মিটার অ্যাওয়ে, সেন্ট্রাল ম্যাক্সিমা অন এ স্ক্রিন প্লেস 2 মিটার অ্যাওয়ে। এই 2 মিটারটাই কিন্তু এফ। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ম্যাক্সিমাটা এই লেন্স থেকে, এখানে লেন্স আছে 2 মিটার দূরে অবস্থান করছে, তাহলে এই এফটাই 2 মিটার না? এবার আমরা ফর্মুলা জানি, কি জানি? লিনিয়ার উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম। এই যে 2y, 2 এটা হচ্ছে টোটাল লিনিয়ার উইথ, যার ফর্মুলা হচ্ছে 2f ল্যামডা বাই ডি। এখানে আমরা ল্যামডা জানি, ডি জানি, এফ জানি, করতে পারবো। তারপর 2 থিটা কত হবে? 2 ল্যামডা বাই ডি। এখানে ল্যামডা জানি, ডি জানি, তাহলে সবগুলি আমরা জানি, অনায়াসে ক্যালকুলেট করতে পারবো। তাহলে কি হলো? এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি এর সাথে কম্পেয়ার করে যদি বসাতে থাকি, তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, 2 বসিয়ে দিলাম। ল্যামডা দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। এবার সেন্টিমিটারতে আমি রাখবো না, মিটারে করবো, যে 10⁻⁻2 দিয়ে গুণ করে দেবো, মানে 100 দিয়ে ভাগ করে দেয়। তারপর হচ্ছে আমাদের ডি কত দেওয়া আছে? 0.2 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, হয়ে গেল। এবার এই যে পুরো ভ্যালুটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখিনি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এখানে এই যে এটা 5 আর 7 হয়, 3টা ওপরে চলে যাবে, তাহলে -7 + 3 -4, আর এই 4 6 24, 24/0.2 হচ্ছে আমাদের 120।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে টোটাল লিনিয়ার উইথ। তারপর টোটাল যদি অ্যাঙ্গুলার উইথের ফর্মুলা আমি লিখি, মানে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, টোটাল অ্যাঙ্গুলার উইথ তার ফর্মুলা কী হয়, 2 থিটা ইকাল টু 2 ল্যামডা বাই ডি। আমরা ল্যামডা জানি 6 × 10⁻⁻5 সেন্টিমিটার, বসিয়ে দিলাম। আমরা সেন্টিমিটারে চাই না, মিটারে চাই। 10⁻2, ডি হচ্ছে 0.2 মিলিমিটার, মিলিমিটারে চাই না, মিটারে চাই 10⁻³ তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে এখানে, 2 × 6 12, 12/0.2, 60, আর এটা একই হবে 10⁻⁴ মিটার। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গুলার উইথ হলো, আর এটা হচ্ছে আমাদের টোটাল লিনিয়ার উইথ হলো। তাহলে আমরা ক্যালকুলেট করা শিখে গেলাম, আশা করি বুঝতে পেরেছিস। আর পরীক্ষা সবসময় যাই অঙ্ক দিক না কেন তার আগে ফর্মুলাটা লিখে নিবি, তারপর ক্যালকুলেট করবি, তাহলে পার্ট মার্কিং পাওয়া যায় ফর্মুলা লেখার জন্য। সবসময় এটা করার চেষ্টা করবি। হয়ে গেল, আশা করি তোরা বুঝতে পেরেছিস। আর অন্য রকম প্রবলেম হয়, কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই দুরকমই প্রবলেম এসেছিলো, মানে আসেই না ধরতে গেলে, সিঙ্গেল সিটে কোশ্চেন আসে না। এই দুটোই এসেছিলো, এই দুটো করিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছিস। আর ডেরিভেশন আশা করি বুঝতে পেরেছিলি। ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, ফর্মুলারই খেলা। ফর্মুলা আগে লিখে নিবি, তারপর সলভ করবি, আর ফর্মুলা মনে থাকলে অঙ্ক অনায়াসে সলভ করা যায়। আর ভাষাগুলোকে বুঝতে হবে, যেমন এই 2 মিটার অ্যাওয়ে বলেছে, এটা মানে যে এফ, সেটা বুঝতে হবে। সেটা কখন মনে থাকবে, যদি আমি ডেরিভেশনটাকে ভালো করে বুঝি। ডেরিভেশানে আমি ডায়াগ্রামটা এঁকে বলে দিয়েছিলাম, একবার দেখিয়েও দিলাম। চ, পরে ভিডিও দেখা হবে। Just take it easy.